আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। মিরাজ হোসেন গাজী প্রবাস খাতের গুরুত্বপূর্ণ একটি তথ্য জানাতে চাই, সেটি হচ্ছে আমাদের মালয়েশিয়া প্রবাসী বন্ধুরা বা মালয়েশিয়া শ্রম বাজার সম্পর্কে। আপনারা জানেন যে মালয়েশিয়াতে ডিসেম্বর পর্যন্ত রিক্যালিব্রেশন প্রোগ্রাম চলছে, যেটি হচ্ছে বৈধকরণ কর্মসূচি। অর্থাৎ যে সকল বাংলাদেশি সহ বিদেশিরা সেখানে অনিয়মিত আছেন, আনডকুমেন্টেড আছেন বা সাদামাটাভাবে যাদেরকে আমরা অবৈধ কর্মী বলি, তাদের জন্য বৈধকরণ কর্মসূচি চলছে। সেটি নিয়োগকর্তার মাধ্যমে মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে আবেদন করে বৈধকরণ কর্মসূচিতে অংশ নিতে পারবেন বাংলাদেশিরাও, বা নিচ্ছেন অনেকেই, সেই কার্যক্রমটি চলছে। কিন্তু অনেক বাংলাদেশি আছেন, আমরা এর মধ্যে জানতে পেরেছি যে তারা এই কর্মসূচিতে বৈধ হওয়ার জন্য বা নিবন্ধিত হওয়ার জন্য আবেদন করেননি, বা কোনো কোম্পানির অধীনে গিয়ে তারা ভিসার জন্য আবেদন করেননি মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে। তারা হয়তো চিন্তা করছেন যে তারা এই অনিয়মিতভাবে বা অবৈধ বা আনডকুমেন্টেডভাবে সেখানে থাকা যায় কিনা, কাজ করা যায় কিনা, এই চিন্তা করছেন। অনেকে আবার ভালো কোম্পানি খুঁজে পাচ্ছেন না, অনেকেই আবার নানা রকম প্ররোচনা বা দালালের খপ্পরে পড়ে সেখানে ভোগান্তির শিকার হচ্ছেন। এর মধ্যে সেই খবরও কিন্তু আমরা জানতে পারছি। এই রিক্যালিব্রেশন প্রোগ্রামের মধ্যে এখনও যারা অন্তর্ভুক্ত হননি, যদি সুযোগ থাকে এখনও তারা দ্রুত সময়ের মধ্যে তাদের নির্দিষ্ট কোম্পানির মাধ্যমে তারা যেন এই বৈধকরণ কর্মসূচির সুযোগটি নিয়ে নেন। কারণ হচ্ছে যে আপনি যদি সেখানে এবার সুযোগ নিতে না পারেন, তাহলে নতুন বছর অর্থাৎ 2022 সালের প্রথম দিন থেকে সেখানে কঠোর অভিযান পরিচালনা করা হবে বলে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আগেই জানিয়েছেন। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর সাথে বৈঠকে তিনি কিন্তু সেই তথ্য জানিয়েছিলেন। এরই মধ্যে কিন্তু সেখানে ধরপাকড় চলছে প্রায় মাঝে মধ্যে। সেখানে বলা চলে যে সপ্তাহে 2 থেকে 3 দিন 4 দিন কিন্তু সেখানে অভিযান চলছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় একেবারে ব্লক করে, একেবারে ঘেরাও করে তারপরে কিন্তু অভিযান চালানো হচ্ছে, এবং সেখানে শতাধিক মানুষকে তারা আটক করছে বা তাদেরকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আইনের আওতায় নিয়ে আসছে, এবং যাদের মধ্যে অনেক বাংলাদেশি কর্মীরাও কিন্তু আছেন। তারা যে এই বৈধকরণ কর্মসূচিতে তারা অন্তর্ভুক্ত হননি বা তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকার কারণে তারা এখন ইমিগ্রেশন কর্তৃপক্ষের অভিযানে আটক হচ্ছেন, গ্রেপ্তার হচ্ছেন, যেটি কিন্তু এখন চলতেই থাকবে। কারণ একদিকে তারা বৈধকরণ কর্মসূচি পরিচালনা করছে, আর একদিকে তারা কিন্তু এই অভিযানও চালাচ্ছে। এতে মালয়েশিয়া কর্তৃপক্ষ যেটি বলছে যে যারা আবেদন করেননি বৈধকরণের জন্য বা রিক্যালিব্রেশনের আওতায় যারা আসেননি, তাদেরকে তারা আর কোনো ছাড় দেবে না, তাদেরকে তারা কঠোর শাস্তির মুখোমুখি বা আইনের আওতায় তারা নিয়ে আসবেন। এখন বাংলাদেশিদের জন্য পরামর্শ হচ্ছে, যদি সুযোগ থাকে আপনারা নিজেরা কোনো কোম্পানি খুঁজে না পেলেও প্রয়োজনে কোনো কোম্পানি সম্পর্কে যদি যাচাই বাছাই প্রয়োজন হয়, তাহলে হাই কমিশনের শ্রম কল্যাণ উইংয়ের সাথে আপনারা যোগাযোগ করে সেখান থেকে কিন্তু আপনারা পরামর্শ নিতে পারবেন কোনো কোম্পানি সম্পর্কে, যেটি আগেই কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে হাই কমিশন জানিয়েছিল। এই সুযোগটি যদি এখন না নেন, যদি অবৈধই থেকে যান, যদি ধরাও না পড়েন, আপনি যদি বাইরেও থাকেন, তাহলে একজন অনিয়মিত কর্মীর যে কত ভোগান্তি তা আমার চেয়ে আপনারা নিশ্চয়ই বেশি ভালো জানেন। আপনারা সেখানে থাকেন, সেখানে যান। আমি হয়তো বেশ কয়েকবার মালয়েশিয়াতে গিয়েছি অনেকবার, সেখানে কর্মীদের সাথে কথা বলেছি যারা অনিয়মিত কর্মী, তাদেরকে দেখেছি কেউ পাম বাগানে, কেউ কোনো কৃষি খামারের ভেতরে তারা অবস্থান করছেন তাঁবু টানিয়ে রাত দিন, সেখানে কিন্তু খুব কষ্টে একেবারে পলাতক বেশে থাকা যাকে বলে সেভাবে কিন্তু তারা সেখানে থাকছেন, ভালো কোনো কাজও করতে পারছেন না, আবার শহরেও তারা কিন্তু আসতে পারছেন না। এই জন্য যারা এখন পর্যন্ত এই সুযোগের আওতায় আসেননি, তাদের যদি সুযোগ থাকে, এখন সময় থাকে, তাহলে তারা দয়া করে এই বৈধকরণ কর্মসূচির মাধ্যমে তাদেরকে নিজেদেরকে তারা নিয়মিতকরণ বা নিবন্ধন করার প্রক্রিয়ার মধ্যে চলে আসবে। এবং মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ তারা যেহেতু এখন পর্যন্ত সময় বাড়ায়নি, তারা ডিসেম্বরের পর্যন্ত ওই সময় আছে। প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস হাই কমিশনের সহায়তা নিয়েও আপনারা এই বৈধকরণ কর্মসূচির অন্তর্ভুক্ত হতে পারবেন। আরেকটি তথ্য অনেকে হয়তো জানতে চাইতে পারেন যে মালয়েশিয়াতে নতুন কলিং ভিসার কী খবর। এর আগে যেটুকু খবর আপনারা দেখেছেন সেটুকুই, নতুন করে এখন পর্যন্ত আর দেওয়ার মতো কোনো তথ্য নেই। নতুন কোনো তথ্য পেলে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিরাজ হোসেন গাজী সবসময় আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। দোয়া করবেন, আপনারা আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।